हेलो बंधुरा केमन आछो तोमरा वेलकम बैक टू माई चैनल। सो टुडे आई केम बैक विथ ए न्यू एक्साइटिंग वीडियो। सो लेट्स गेट स्टार्टेड। Basically this video is a face care video like that previous video। তো সেটা ছিল একটা হোম রেমেডি ভাবে কিভাবে আমরা ফেস কেয়ার নিতে পারি। এটা একটু অন্যরকম হবে, এটা অ্যাকচুয়ালি একটা রিভিউ ভিডিও। তো বেসিক্যালি আমি একটা নাইকা থেকে পারচেস করেছিলাম এম ক্যাফেনের একটা প্রোডাক্ট। তো সেখানে আমাকে একটা ছোট্ট গিফট আমি সেখান থেকে পেয়েছি। সেটা হচ্ছে যে ফেস কেয়ার কিট। ঠিক আছে, এখানে ছোট্ট ছোট্ট ফেস কেয়ার কিটের স্যাম্পল আছে। তো বেসিক্যালি ফেস কেয়ার আমাদের খুবই দরকার হয়। আগেরটা ছিল আমার হোম রেমেডি। তো এটা এম ক্যাফেনের ফার্স্ট টাইম আমিও ইউজ করব। তো বেসিক্যালি আমরাও দেখতে চাই যে এম ক্যাফেনের প্রোডাক্টের ফেস কেয়ার কিটটা কতটা কাজ করে। তো চলো স্টার্ট করি। আমি তিনটে কিট পেয়েছি, সেটার মধ্যে আছে ফেস ওয়াশ, ফেস স্ক্রাব আর ফেস মাস্ক। ফার্স্টে যেটা হচ্ছে ফেস ওয়াশ, ফেস ক্লিনজিং আমাদের করা খুবই দরকার। তো বেসিক্যালি ফেস ক্লিনজিং আমাদের যেটা করে রিমুভস এভরি লাস্ট ট্রেস অফ ডার্ট, পলিউশন অ্যান্ড এক্সেস অয়েল, যেটা আমাদের করা খুবই দরকার। আর আমাদের এই এম ক্যাফেনের ফেস ওয়াশটা হলো ফোমিং ফেস ওয়াশ। তো লেটস এটা ট্রাই করি। আগের ভিডিওটার মতো এই ভিডিওটাতেও শুধু আমি একা ট্রাই করব না, আমার সাথে আমার মা ট্রাই করবে। তো চলো দুজন মিলে শুরু। তো মা জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করবে, আমি জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর এটা যেহেতু ফোমিং ফেস ওয়াশ, তো চলো স্টার্ট করি। এবার আমার তো কমপ্লিট হয়ে গেছে, মা এখনো করছে। যাই হোক, আমার তো কমপ্লিট হয়ে গেছে, আমি এটা ধুয়ে আমার হয়ে গেছে, আমি এখানে ধুয়ে আসছি। তো আমার মুখটা ক্লিন হয়ে গেছে। বেসিক্যালি ফেস ওয়াশের পর মানে ফেস ক্লিন করার পর যেটা আমি করব সেটা একটু অ্যাড করব, নট হেয়ার। আমি এখান থেকে কিছু নেব না, আমি একটু অ্যাড করব আমার মতো করে, সেটা হচ্ছে স্টিম। তো তোমরা তো জানোই স্টিম করা খুবই দরকার। তো আমি একটা ছোট কাপের মধ্যে জল গরম করে নিয়েছি। তো এবার আমি মুখটা স্টিম করে নেব। তো আমি যখন ফেস ওয়াশ করতে গেছিলাম তখন মা স্টিম নিয়ে নিয়েছিল। তো মায়ের আর দরকার মানে মায়ের তো হয়ে গেছে, তো মা করছে না। তো মা এটা নিয়ে যাও। তো সেকেন্ড স্টেপ আসছে, সেটা হচ্ছে স্ক্রাবিং। এরপর আমি মুখটা স্ক্রাব করে নেব। মা চলে। তো আমি ছোট্ট একটা বাটিতে একটুখানি জল নিয়ে নিয়েছি, যাতে স্ক্রাবিং করার সময় যাতে কোনো অসুবিধা না হয়, মুখটা ড্রাই হয়ে গেলেও যাতে আমি এটা দিয়ে মাসাজ করতে পারি। তো ফার্স্ট টাইম এম ক্যাফেনের স্ক্রাবার ইউজ
সুন্দর কি কত ভালো। আই হোপ বেশি হবে। তো এরপর এই মুখটা ওয়াশ করে নিই। আমারও হয়ে গেছে, আমিও চলো ওয়াশ করে আসি। আফটার ওয়াশিং তো এরপর লাস্ট স্টেপ, সেটা হচ্ছে মাস্ক। ক্যাপিনের ফেস মাস্ক। আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। তো আমি এখানে আর একটা জিনিস ইউজ করেছি। জেনারেলি সবাই ফেস মাস্ক ওয়াটারের সাথে মিক্সড করে, তো আমার মা যেটা দিয়েছে আমাকে সেটা হচ্ছে একটুখানি চায়ের লিকার আমাকে দিয়েছে। তো সেটার সাথে আমি মাস্কটা মিক্সড করব। লিকারটা ফেস মাস্কটা আমার রেডি হয়ে গেছে। তো চলো স্টার্ট করি। তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন যতক্ষণ না শুকনো হচ্ছে আমি কোনো কথা বলতে পারবো না। তো চলো এটা এখন শুকনো করি। তো মাছ তখন অনেক শুকনো হয়ে গেছে আর মায়ের টোটালি শুকনো হয়ে গেছে, এটা ড্রাই হয়ে গেছে। তো মা ওটাকে ফার্স্টে লিকার চা দিয়ে মাসাজ করবে। তো ওয়াশ করে নিয়েছি আমার মাস্কটাকে। তো আমি সে আগের ভিডিওর মতোই লরিয়াল প্যারিসের ক্রিস্টাল মাইক্রো এসেন্স করব। 3 to 4 ড্রপস নেবো আমি।
আমার তো এম ক্যাফিনের এই 3টে প্রোডাক্ট ইউজ করে খুবই ভালো লেগেছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের প্রোডাক্টটা কতটা ভালো লাগলো। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো যে কতটা এফেক্ট ফেলেছে আমার স্কিনে। তো হেয়ার উই আর ইন দিস ভিডিও। তো তোমরা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও যে কতটা কার্যকরী হলো, এবং শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, হিট দ্য বেল আইকন যাতে ফার্স্ট নোটিফিকেশন তোমার মোবাইলে ঢোকে। তো বাই।